আমি শুধু একটা কথা বলবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন ব্লগার রাজীব যে কথাগুলি লিখেছিলেন, সরকারের তরফ থেকে যখন বলা হলো যে না এগুলি মিথ্যা, এগুলি জামাত শিবির করেছেন, পরে কিন্তু প্রমাণিত হচ্ছে, বা রিট পিটিশন নম্বর যেটা 886/2012 সেটার এভিডেন্স সবকিছুতে আসলো। এবং ফাইনালি যখন 2.5 মাস পরে সরকারের সুবুদ্ধি হলো যে না আমাদের কিছু করা দরকার, হেফাজত ইসলাম প্রেশার হোক, তখন 4 জন না 5 জন ব্লগারকে যে ধরা হলো, তখন আপনি গণজাগরণ মঞ্চের ইন্টারভিউগুলি দেখেছেন? ইমরান সরকার সাহেব বলেছেন যে আমি তীব্র প্রতিবাদ জানাই। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা ব্লগ লিখে, মানে অ্যান্টি ইসলাম, নাস্তিক না কিন্তু অ্যান্টি ইসলাম, ওকে, যারা যে 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 আজে বাজে কথা লিখেছে, মানে এমনও কথা লিখেছে ওই আসিফ মঈনুদ্দিন কে নাকি যে হাইকোর্টে নাজিল হয়েছে, মানে হাইকোর্ট মানে একে ঠিক করার জন্য আল্লাহ হাইকোর্ট, আল্লাহকে প্রোটেক্ট করার জন্য হাইকোর্ট নয়, মানে সামথিং লাইক দ্যাট। তো এই ধরনের বিকৃত মস্তিষ্ক যাদের, মেন্টালিটি যাদের, তারা অ্যারেস্ট হওয়ার পর যখন ইমরান সরকার গলা কাঁপিয়ে কাঁপিয়ে বলেন যে আমরা তীব্র নিন্দা জানাই, মওদুদিবাদদেরও ধরতে হবে, যারা মন্দিরে আগুন দিয়েছে তাদের ধরতে হবে, হ্যাঁ ধরো, বা তার মানে এই না যে তুমি এটার তীব্র নিন্দা জানাও। এইটার তীব্র নিন্দা জানালো কেন? এই কথাটা মানি হলো, দেখুন গণজাগরণ মঞ্চ তো কোনো লিমিটেড কোম্পানি না, ইমরান সরকার ইট ডাজন্ট ওন গণজাগরণ মঞ্চ, তাই না? সেখানে যদি 5টা ব্লগ অ্যান্টি ইসলাম হয়ে থাকে তাদের বিচার হয়ে যাক, কি নইম ভাই, তাই না? সেটার সাথে তো আর আপনার কনফিউশন কিছু নেই। বাট আপনি যখন দাঁড়িয়ে বলেন যে ওদেরকে যেমন ভাবে ধরা হচ্ছে, দাঁড় করিয়ে রাখা হচ্ছে, মোবাইল ফোন ল্যাপটপ যেভাবে মনে হচ্ছে যে এর একটা জঙ্গি, ওদের তো কান ধরে বসে রাখা উচিত ছিল, ওই তো নাকে খত দেওয়া দরকার ছিল। ওদের মানে কি এক্সপেক্ট করছিল? রজনীগন্ধা স্টিক দিয়ে সব ব্লগার কিন্তু খারাপ নয়, যারা জড়িত, কিন্তু আমি তো তাই বলছি, যারা জড়িত ইসলামের বিরুদ্ধে যেমন কেউ লিখেছেন ইসলামের পক্ষে, অবশ্যই সব ব্লগার বেশি লিখেছেন। আমি তো তাই বলছি যে শুনেন ভাই, ওইদিনও একটা টিভিতে বললাম, আমি আর আপনি এত স্ট্রং না যে আল্লাহর তার নবীকে আমাদের ইমেজ প্রোটেক্ট করার জন্য আমার আর আপনার মতো নগণ্য বা এই 16 কোটি নগণ্য মুসলমানের দরকার হবে। আল্লাহ তাআলা তার আশিকের রাসূলকে তিনি কেপেবল, যে উনি কিভাবে এটাকে প্রোটেক্ট করবেন, এটা আমাদের শুধু একটা ইমানের পরীক্ষা ছাড়া আর কিছু না। তো আমি তাই বললাম, তো যেই মুহূর্তে ইমরান সরকার, জিলুর ভাই ওইটা দাবি করলো যে না এটা আমরা তীব্র প্রতিবাদ জানাই, তার মানে আমার বিরোধী দলীয় নেত্রী যে বলছিল যে এটা নাস্তিকের মঞ্চ, শি ইজ রাইট, শি ইজ রাইট। আমি বলি বিকজ এইটা কিন্তু অন্য কথা যে সবাই যারা গণজাগরণ মঞ্চে গিয়েছে তারা নাস্তিক না, বাট লিড দিচ্ছে যারা, আমি আপনাকে ক্লিয়ার করে দিলাম। কারণ আপনার যখন 4টা ব্লগার ওখানে লাখ লাখ মানুষ, এমনকি মুসলমানরা অংশ নিয়েছিলেন, আমি তো তাই বলছি এই জিনিসগুলিকে আওয়ামী লীগ কনফিউজ করছে। আমি আপনাকে বলি আওয়ামী লীগ কিভাবে কনফিউজ করে জিনিসগুলিকে। তারা বললো তার মানে 10 লক্ষ ছেলে পেলে কি নষ্ট, না না আমরা এটা মিন করি নাই। মাননীয় বিরোধী দল সেটা মিন করে, 2 জন হতে পারে, 10 জন হতে পারে, 20 জন হতে পারে। আমি তাই বলছি মাননীয় বিরোধী দলের যেটা বলেছেন যে এটা নাস্তিকের মঞ্চ, তার মানে যারা লিড দিচ্ছে নট নেসেসারি যে তারা তাদের মাইন্ডসেট ইসলামের প্রতি এরকম কিনো, নালে কিভাবে একজন মুসলমান হয়ে দাঁড়িয়ে বলে যে এই 4টা ছেলে আমাদের গণজাগরণ মঞ্চের সাথে অতপ্রতভাবে জড়িত, তারা নিয়মিত ব্লগ করিত, তাদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে, আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই। যেখানে বলা হচ্ছে যে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে কথা বলা হচ্ছে। দেখুন এই রাজীবকে নিয়েও কিন্তু গভর্নমেন্ট এমবারেসড না। দেখুন যোগ করছে আপনি, উনি একটা ছেলের বিরুদ্ধে বলা হলো আরিফ জেপ্তিক, তাকে বলা হলো সেও নাস্তিক। তখন সে জবাব দিল যে আমি একটা মসজিদ কমিটির সদস্য, আমি নিয়মিত নামাজ পড়ে, এবং আমার প্রতিটি ব্লগের লেখা কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইসলাম ধর্মের পক্ষে, এবং আমি প্রতিটি লেখাতে কিন্তু আমি ধর্মকে সবার আগে ঊর্ধ্বে তুলে ধরি। তো আমার মনে হয় যে বিচারের ক্ষেত্রে আমার বক্তব্য হলো যারা আমার মহানবীকে অপমাননা করবে, সে যেই হোক ভাই, আমি যেই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আরিফ জেপ্তিক, অমির রহমান পিয়াল বা মারুফ রাসূল বা যা যা আছে, কারো বিরুদ্ধে আমাদের ব্যক্তিগত কিছু নাই। আমার বক্তব্য যারা মহানবীকে অপমাননা করবে, ইসলামকে অপমাননা করবে, তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। পার্থ যেটি বলছেন যে আপনি যাদের নাম উচ্চারণ করলেন আপনারা, যে তারা তাদের ব্লগে হয়তো খারাপ কিছু লেখেন নাই, কিন্তু পার্থর ভাষায় যারা খারাপ লিখছে তাদের পক্ষ যখন আপনি তাদের পক্ষ নেবেন, আপনি দাঁড়িয়ে কিভাবে বলেন যে না আমি ওর করলাম, তার মানে আমার বিরোধী নেত্রী যা বলেছে 100% ঠিক বলেছে যে এটা নাস্তিকের মঞ্চ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা বাজে কথা লেখে, যারা অ্যান্টি ইসলাম কথা বলে বাংলাদেশে বা যে কোনো জায়গায় পৃথিবীতে, সেখানে আপনি দাঁড়িয়ে টেলিভিশন ক্যামেরায় দাঁড়িয়ে বলবেন না আমরা এটা মানি না, এবং আপনি কম্পেয়ার করবেন না তাহলে মওদুদিবাদীর বিচার করতে হবে, এই বিচার করতে হবে, প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট আপনি করুন সবকিছুর বিচার, বা তার মানে ওই বিচার হবে না বলে আমার নবীকে আপনি অপমান করবেন সেটার বিচার হবে না, সেটা তো আর হতে পারে না, সেটা হতে পারে না। হ্যাঁ, তো এটা হলো একটা কথা। সেকেন্ড ব্যাপারটা যেটা আসলো, গভর্নমেন্ট কেন এমবারেসড? বিকজ রাজীব যদি জীবিত থাকতো, রাজীব তো অ্যারেস্ট থাকতো। আজকে যদি রাজীব জীবিত, সেই রাজীবকে আপনি বীর মুক্তিযোদ্ধা, দ্বিতীয় মুক্তিযুদ্ধ, বীর মহান যোদ্ধা, প্রথম শহীদ বানিয়ে এয়ারপোর্টে, মানে কি বলি এয়ারপোর্টে এসে আপনার আমাদের পার্লামেন্টে
পার্লামেন্টে দাঁড়িয়ে আপনি একদম মানে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে হাজির হয়ে গেলেন, এখন সেই রাজীবকে আবার মেনে নেওয়া, এটা গভর্নমেন্টের জন্য এম্বারেসিং। তো আমার মনে হয় গণজাগরণ মঞ্চ এখনো সময় থাকতে দে শুড কাম ব্যাক টু দিস। তাদের আমি বলবো যে তাদের পাবলিকলি এই ব্যাপারে ক্ষমা চাওয়া উচিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যাপারটাতে তাদের ক্ষমা চাওয়া উচিত।